হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেকোরাস ক্রিয়েশনস। ডেকোরাস কিচেনে আজ আপনাদের জন্য রয়েছে রেস্টুরেন্ট স্টাইলে পাইনঅ্যাপল ফ্রাইড রাইসের খুব সহজ আর ঝটপট রেসিপি। চলুন তাহলে দেরি না করে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। একটি কুকিং প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে একটি ফোটানো ডিম ছেড়ে দেব। নেড়ে চেড়ে ঝুরা ঝুরা করে ভেজে তুলে রেখে দেব। এবার প্রায় 4 টেবিল চামচের মতো তেল একই প্যানে দিয়ে তাতে 1 টেবিল চামচ আদা ও 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে খুব ভালো মতো ভেজে নেব। আদা রসুন হালকা বাদামি হয়ে এলে তাতে যোগ করব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ সিদ্ধ হয়ে নরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টুকরো চিংড়ি। চিংড়ি ভাজা হতে সময় বেশি লাগবে না। এর রং একটু লালচে হয়ে এলেই একটা বাটিতে শুধু চিংড়িগুলো তুলে রেখে দেব। তারপর একে একে এর সাথে সবজি যোগ করব। আমি গাজর ও বাঁধাকপি নিয়েছি আধা কাপ করে। আপনারা আপনাদের চাহিদা ও পছন্দ মতো ফুলকপি, মটর বা অন্যান্য সবজি চাইলে যোগ করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেসব সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে ও যেগুলো কম সময় লাগে সেগুলো পরে মেশাতে হবে। সবজি অনুপাতে লবণ দিয়ে দিচ্ছি। সবজি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দেব 1 কাপ আনারস, যা আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম। ভালো মতো মিশিয়ে সবার শেষে দিয়ে দেব আধা কাপ ক্যাপসিকাম কুচি আর অল্প কিছু কাজু বাদাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে পোলাও চালের ভাত রান্না করে নিয়েছি 3 কাপের মতো, যেটা একটু শক্ত ভাব থাকা অবস্থায় নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। সবজির সাথে এবার সেই ভাত মিশিয়ে নেব ভালো মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া। ভাত সবজির সাথে মিশে ভালো মতো গরম হয়ে এলে এতে দিয়ে দিব 3 ভাগের 1 কাপ সয়া সস। আর ভেজে রাখা ডিম ও চিংড়ি। সসের কারণে কিছুক্ষণের মধ্যে ভাতের রং হালকা বাদামি হয়ে আসবে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে উপরে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি ও 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের পাইনঅ্যাপল ফ্রাইড রাইস। রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবারও ফিরে আসবো মজার সব রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।